করবো না, আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাবো। কি ব্যাপার, তুমি আমার সাথে অভদ্রের মতো ব্যবহার করতেছো কেন? তুই তাই কেন করতেছো? আমি তোমার স্বামী। যে কিনা তার স্ত্রীকে পয়লা বৈশাখে একটা শাড়ি দিতে পারে না, সে আবার কিসের স্বামী? হ্যাঁ, স্বামী স্বামী মানাস না, আমি এখনই চলে যাবো। এই বৃষ্টি, আমি অফিসে গেলাম। দাঁড়াও, শোনো না, তোমাকে যে রাতে বলেছিলাম, তোমার কি মনে আছে? রাতে তো কত কথাই বলছো, কোনটা কথা বলতেছো? ওই যে তোমার না বললাম কালকে 14 তারিখ পয়লা বৈশাখ, আমাকে একটা সুন্দর শাড়ি এনে দিতে, ভুলে গেছো তুমি? দেখো, পয়লা বৈশাখ উপলক্ষে আমি তোমার কোনো শাড়ি টাড়ি দিতে পারবো না। দিতে পারবো না মানে? কেন দিতে পারবো না? দেখো, পয়লা বৈশাখে সবাই ঘুরতে যাবে, আর আমি ঘুরতে যাব না? তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করবা। দেখো, রাতে তোমাকে আমি বারবার বুঝিয়েছি, এই পয়লা বৈশাখ টয়লা বৈশাখ এটা মুসলমানদের জন্য না, আমরা মুসলমান, এই উৎসব আমাদের জন্য না। সো পয়লা বৈশাখ উপলক্ষে আমি তোমার কোনো শাড়ি টাড়ি দিতে পারবো না। আমি অফিসে গেলাম। এই দাঁড়াও, অফিসে যাবো মানে? কেন অফিসে যাবা? ও, আমি তোমার কাছে একটা শাড়ি চাইছি আর এটা তুমি দিতে পারবা না? আরে শাড়ি চাইছো তো কি হয়েছে? আমি তোমার শাড়ি দেই না? কয়েকদিন আগে তো তোমার একটা শাড়ি দিচ্ছি। পয়লা বৈশাখটা যাক, পরে তোমার শাড়ি কিনে দেবো, সমস্যা নাই। না, পয়লা বৈশাখ যাবে কেন? পয়লা বৈশাখে শাড়ি আমার লাগবে। পয়লা বৈশাখে আমি শাড়ি পরে ঘুরতে যাব, সবাই ঘুরতে যাবে, আমি কি বাসায় বসে থাকবো? হ্যাঁ, সবাই যদি পয়লা বৈশাখে শাড়ি পরতে পারে, আমি কেন পরতে পারবো না? তোমাকে বললে তুমি শুধু ইসলামিক কথাবার্তা বলো, এত ইসলামিক জ্ঞান দাও কেন? হ্যাঁ, আর সবার সাথে তুমি তোমার জোড়া দিতেছো কেন? আর আমি তোমার বললাম না, এটা বিধর্মীদের কালচার, এটা মুসলমানদের কোনো কালচার না। কেন আমরা এটা উৎসব পালন করতে যাবো বলো? আমি পালন করব। তোমার পালন করতে মনে না ছিল তুমি করো না, কিন্তু আমার ইচ্ছে করছে আমি করব। আর আমি এমন কোন পয়লা বৈশাখ মিস যায় না যে আমি শাড়ি পরি না, ঘুরতে যাই না। আর এখন তোমাকে বিয়ে করতে দেখে কি আমি পয়লা বৈশাখ পালন করব না? আমার ইচ্ছে কি আমি বিসর্জন দিয়ে দিছি? আর আমি তোমার বারবার কি বলতেছি, তুমি বুঝতেছো না? এটা মুসলমানদের কোনো উৎসব না, আমাদের কোনো কালচার না। তাহলে এই উৎসব কেন আমরা পালন করতে যাবো? এটা বিধর্মীদের উৎসব, ওরা পালন করবে। আমি তোমার পয়লা বৈশাখ উপলক্ষে কোনো শাড়ি টাড়ি কিচ্ছু কিনে দিতে পারবো না। কেন দিতে পারবে না? হ্যাঁ, আমার বান্ধবীদের ওদের জামাই 2 শীট 3 শীট করে জামা কাপড় কিনে দিছে, আর তুমি আমাকে দিতে পারবে না? তোমার কাছে কি আমি আহামরি কিছু চাইছি? একটা শাড়ি তো চাইছি, আর সেটাই তুমি আমাকে দিতে পারবে না। বিয়ের আগে তো কত কথা বলছিলা, আমি যখন যা চাইবো, যখন যেটা করতে বলবো সেটাই করবা, সেটাই দিবা। আর এখন আমি বলছি একটা শাড়ি দিতে, পয়লা বৈশাখে ঘুরতে যাব, এখন তুমি আমাকে সেটা দিতে পারবে না? না, এখন তুমি আমাকে কত শত কথা বলতেছো, কত জ্ঞান দিতেছো, পয়লা বৈশাখ নাকি মুসলমানদের জন্য না। আরে বাবা, এখন তো মুসলমানরা বেশি পয়লা বৈশাখ পালন করে। আচ্ছা, আমি তোমার কোন চাহিদা অপূর্ণ রাখছি তুমি বলো তো? কোন সকালটা অপূর্ণ রাখছি? তুমি যখন যা চাইছো তাই দিছি, যখন যা বলছো তাই শুনছি। কিন্তু এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি তোমার কোনো শাড়ি টাড়ি কিচ্ছু কিনে দিতে পারবো না, 1 টাকার জিনিস পর্যন্ত কিনে দিতে পারবো না। দিতে পারবি না? না, তুই আমাকে কোনো কিছু কিনে দিতে পারবি না? ঠিক আছে, ঠিক আছে, তোর দিতেও হবে না। আমিও তোর মতো মানুষের সাথে আর সংসার করবো না। দেখো, বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? শান্ত হও, আমার কথাটা শোনো। দেখো, আমরা মুসলমান, এই পয়লা বৈশাখ আমাদের মুসলমানদের জন্য না, এটা বিধর্মীদের জন্য। ওনারা পালন করবে, আমরা কেন পালন করবো? এখন সবাই ভুল করলে কি আমরা ভুল করবো? সবাই অন্যায় করলে কি আমরা অন্যায় করবো? বোঝার চেষ্টা করো। এই পয়লা বৈশাখ কিছু পালন করা লাগবে না। আমি অবশ্যই গেলাম, মাথাটা গরম করো না। এই দাঁড়া, রাখ তোর জ্ঞান। তোর জ্ঞান শুনে শুনে এতদিন এখানে পড়েছিলাম, আর না। তুই কি ভেবেছিস তুই আমাকে বন্দি খাঁচার মধ্যে আটকে রাখবি আর আমি বন্দি হয়ে থাকবো? আমার কোনো শখ আহ্লাদ নেই। এই শখের বয়সে যদি আমি শখ পালন করতে না পারি, তাহলে কি 50 বছর 60 বছর বয়সে গিয়ে আমি শখ পালন করবো? শোন, তোর মতো লোকের সাথে না আর সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। যে কিনা তার বউয়ের কোনো শখ আহ্লাদ পূরণ করতে দেয় না, তার বউকে কোনো উৎসব আনন্দ করতে দেয় না, তার মতো মানুষের সাথে থাকা যায় না। আমি আর তোর সংসার করবো না, আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাবো। কি ব্যাপার, তুমি আমার সাথে অভদ্রের মতো ব্যবহার করতেছো কেন? তুই তাই কেন করতেছো? আমি তোমার স্বামী। তোমার বালে, যে কিনা তার স্ত্রীকে পয়লা বৈশাখে একটা শাড়ি দিতে পারে না, সে আবার কিসের স্বামী? হ্যাঁ, স্বামী স্বামী মানাস না, আমি এখনই চলে যাবো। এই বৃষ্টি, বৃষ্টি, দেখো, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করবো না? বুঝতেছো? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তুই থাক তোর ইসলামিক জ্ঞান নিয়ে। তুই একটা মাদ্রাসার ছাত্রীকে বিয়ে করে তারপরে সংসার করিস। আমার মতো মেয়ের সাথে তোর সংসার করতে হবে না। আমার সাথে সংসার করতে গেলে আমাকে সব উৎসব পালন করতে দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। শোনো, দাঁড়াও, বোঝার চেষ্টা করো। আমি তোমার বারবার বলতেছি, এই পয়লা বৈশাখ এটা আমাদের জন্য না, আমরা মুসলমান। বোঝার চেষ্টা করো। বারবার যাবো না, তোর সব মিষ্টি কথায় আর চিড়ে ভিজিতে না। তোর সব কথা শুনে শুনে এতদিন তোর সাথে সংসার করে গেছি, আর করবো না। তুই আমাকে কোনো স্বাধীনতা দেস না, তুই আমার কোনো ইচ্ছে পূরণ করস না। তোকে বিয়ে করে আমার সব সকালত নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুই কি ভেবেছিস আমি নরকে পড়ে থাকবো? আর না, আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাবো। বাবার বাড়ি চলে যাবি না? আমার সংসার করবি না? না। ঠিক আছে, তুই তো বাবা বাড়ি চলে যাস, কিন্তু এইভাবে যাইতে পারবি না। আমি তোর বাগায় নিনি,
বাগাই না বিয়া করি নাই যে তুই যখন তোর ইচ্ছা বাড়িতে বাইরে হয়ে যাবি, তোর বাপে আমার হাতে তোর তুলে দিচ্ছে, তোরে আমার কাছে বিয়ে দিচ্ছে। তোর বাপের আমি ফোন দিতেছি, তোর বাপের ফোন দিয়ে আনবো, তারপর তোর বাপের হাতে তোর তুলে দিবো। তুই এইভাবে যেতে না, তুমি রাস্তা যাইবা, তোমার একটা অ্যাক্সিডেন্ট হবো, আমার ফোন দিয়ে আনতেছে তারা। এই তুই আমার বাবার কে লিখে কল দিবি? হ্যাঁ, আমার বাবা এখানে কেন আসবে? আমাদের সব ঝামেলার মধ্যে যদি আমার বাবাকে জানিস না, তাহলে কিন্তু এর পরিণাম আরো বেশি খারাপ। এই তোর আমার বিয়ে তো বাপে আমার দিচ্ছে, আমাদের সমস্যা উনি সলভ করবে। তো বাপের আমি ফোন দিয়ে আনতেছি তারা। হ্যালো বাবা। হ্যাঁ বলো, কি সমস্যা? বাবা আপনি ইমার্জেন্সি আমাদের বাসায় আসুন তো। আমাদের বাসায় আসবো মানে? কেন? বাবা এত কথা এখন ফোনে বলতে পারবো না, আপনি বাসায় আসেন, আসলে সবকিছু জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ির আশেপাশে আছি, এখানে আমার এক বন্ধুর বাড়ি, তো এখানে আসছিলাম। ঠিক আছে, আমি দেখা করে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। তো বাবার সাথে যা করার তো বাপই করবে, আমি আর কিচ্ছু করবো না। তো বাপ চলে আসছে। বাবা আসছেন, যান ভিতরে যান। ও হঠাৎ করে এরকম জরুরি তলব, মানে একটু শান্তিতে থাকতে পারছে না। 2 দিন পর পরই আটকা তুই ফোন দেস, নাহলে জামাই ফোন দেয়। আসছিলাম এখানে যে আমার বন্ধুর বাসায়, এটা জরুরি প্রয়োজন, কিন্তু ওই কাজটা শেষ করতে পারলাম না, এর মধ্যে ফোন। কি ব্যাপার? লাগেজ টাগেজ নিয়ে মুখটা, কি সমস্যা? হ্যাঁ বাবা, আমি আর ওর সাথে সংসার করবো না, আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাও। আমি একটা জিনিস বুঝি না, এই বিয়ের পর থেকে 2 দিন 3 দিন পর, 2 দিন 3 দিন পর, মানে তোদের ঝড় ঝামেলা লাগিয়ে থাকে, কারণটা কি? এটা সমস্যা কি? সমস্যা কি? তুমি আমারে জিজ্ঞেস কি লেগা? আমি কি তোমার এনে কল দিয়ে আনছি? কথায় কথায় কি আমি তোমার কল দেই? যে কলছে তারই জিগাও। কি ব্যাপার জামাই, কি হয়েছে বাবাজি, বলো তো তুমি। আপনার মেয়ের সমস্যা কি ওরা জিজ্ঞেস করেন, আমার তো কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস বুঝি না, তুই কয় তোরে জিগাইতে, ও কয় তোরে জিগাইতে, তোর কোনো সমস্যা নাই, ও কয় আমার কোনো সমস্যা নাই, তাহলে সমস্যাটা কার? বাবা আমি বলতেছি, বলো। আপনার মেয়ের বিয়ে করার পর থেকে আপনার বলতে পারবে আমি ওর কোনোদিন কোনো চাহিদা অপূর্ণ রাখছি, কোনো সকালত অপূর্ণ রাখছি? যখন যা চাইছে তাই দিছি, যখন যেটা বলতে হবে সেটা শুনছি। আপনারা ভালো করেই জানেন আমি আপনার মেয়েকে কতটা ভালোবাসি। কিন্তু আপনার মেয়ে আগামীকালকে 1 বৈশাখ, গতকালকে রাত্রে আমার কানের দ্বারা প্যান 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 করতে আছে, সারা রাত আমি ঘুমাতে পারি নাই। 1 বৈশাখের জন্য ওর জন্য শাড়ি আনতে হবে, গহনা আনতে হবে, ওকে নিয়ে 1 বৈশাখ ঘুরতে যেতে হবে। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, কানের দ্বারা প্যান প্যান করছে। এখন সকালে আমি অফিসে যেতেছি, এখন ওই একই পেশা শুরু করছে। কালকে 1 বৈশাখ, আমার জন্য শাড়ি আনবা, এইটা আনবা, ওইটা আনবা, আমার জন্য গহনা আনবা, আমাকে নিয়ে ঘুরতে যাবা। আমি ওর বাবা বলছি, দেখো আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান, এই 1 বৈশাখ কোন মুসলমানের উৎসব না, এটা বিধর্মীদের উৎসব, বিধর্মীদের কালচার। ও আমার কোনো কথাই শুনতেছে না। আমি শাড়ি এনে দেনে দেখা, ওরে আমি ঘুরতে নিয়ে যাবো না দেখা, ও আমার সাথে যাতা ব্যবহার করছে, আমার তুই টাকার করে অপমান করে কথা বলে, আমার সংসার করবে না, আপনার হাতে চলে যাবো। দেখেন বাবা, আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছেন, এখন আপনার মেয়ে যদি আমার সাথে সংসার করবে না, আপনার আমি ফোন দিয়ে আনছি, আপনার মেয়ে আমি আপনার হাতে তুলে দিয়েছি, আপনি আপনার মেয়ের কি করবেন এটা আপনার একান্ত ব্যাপার, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। উফ, সামান্য একটা ব্যাপার, সামান্য, একদম সামান্য। শোন, এই পয়লা বৈশাখ নিয়ে, পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, 14ই এপ্রিল, এগুলি নিয়ে কি হচ্ছে জানোস? ম্যাক্সিমাম পরিবারে দ্বন্দ্ব চলতেছে। এবং অনেক জায়গায় আমি দেখছি, ফেসবুকে ইউটিউবে ঢুকি, আমি যখনই ঢুকি তখনই দেখি যে এই সমস্ত উৎসব নিয়ে সংসারে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যায়, তালাক পর্যন্ত হয়ে যেতেছে। কেন? পয়লা বৈশাখ কি? পয়লা বৈশাখটা কি? আমাদের মুসলমান ধর্মের কোথাও কোনো জায়গায় কোনো হাদিসে কোরআনে কোথাও আছে যে পয়লা বৈশাখ আমাদের উৎসব পালন করতে হবে? আছে? হ্যাঁ, পয়লা বৈশাখ একটা উৎসব, এটা অন্যান্য ধর্মে পালন করে, অন্যান্য দেশে পালন করে, আমাদের দেশে অনেকেই পালন করে, কিন্তু মুসলমান হিসেবে আমাদের এটা নিষেধ আছে। আমরা এটা করবো না, আমরা এটা থেকে দূরে থাকবো। সামান্য একটা পয়লা বৈশাখের উৎসবের জন্য নিজেদের শখ সুখের সংসারের মধ্যে কেন অশান্তি সৃষ্টি করো? আমার বুঝাইতে তো বল। তোর মাকে যে আমি বিয়ে করছি, কত বছর হয়েছে, আজ পর্যন্ত কোন উৎসব নিয়ে তার সাথে আমার সাথে কোনোদিন কোনো কথা কাটাকাটি হয় নাই, মন মালিন্য হয় নাই।
হ্যাঁ, উৎসব কি আমরা যেমন ঈদের উৎসব পালন করি, রমজানের উৎসব পালন করি, সবাই মেলা যেগুলি পালন করি, কই সে তো আমাকে কোনোদিন বলে নাই আজকে ভালোবাসা দিবস আমার জন্য 2টা ফুল নিয়ে এসো, আজকে আমার পয়লা বৈশাখ আমার জন্য একটা ভালো কাপড় নিয়ে এসো, একটা ভালো গহনা নিয়ে এসো, ফুল নিয়ে এসো, আমাকে নিয়ে ঘুরতে চলো। ঘুরতে যাওয়া যায় যে কোনো দিন। আর তোর জামাই তো যেদিনই ছুটি থাকে ওই দিনই তোরা নিয়ে ঘুরতে যায়। যেদিন আমি গত সপ্তাহে আমি ফোন দিয়েছিলাম, বাবা তুমি কোথায়, ওকে নিয়ে বাসায় আসো। বলেছে না বাবা আমি ওকে নিয়ে একটু বাইরে যেতেছি। অফিস বন্ধ ছিল, তোর নিয়ে ঘুরতে গেছে বাইরে। তোর কোন শখ আহ্লাদটা অপূর্ণ রাখছে সে? সামান্য একটা পয়লা বৈশাখকে নিয়ে কেন নিজেদের সুখের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করস? এটা কি আমাদের জন্য প্রযোজ্য? তারপরও যদি ওর ছুটি থাকতো, ভালো লাগতেছে না, হ্যাঁ পয়লা বৈশাখ তোর নিয়ে ঘুরতে যেত, বেড়াতে যেত, ঘুরে আসতো, বেড়ে আসতো। ওর তো অফিস আছে, ও অফিস করতেছে। ও যদি অফিস না করে, অর্থ উপার্জন না করে, তোকে কিভাবে ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে, তোর বিলাসিতার দিকে খেয়াল রাখবে? ও তো উপার্জন করে নাকি? সংসারের উপার্জন তার তুই করিস না, তুই করিস? দেখেন বাবা, গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আপনার মেয়ে আমার সাথে এই ঝামেলাই করছিল। আপনি এই যে একটা মিনিশ করে দিয়েছেন, আবার পয়লা বৈশাখ আসছে, এটা নিয়ে আবার একটা ঝামেলা শুরু করছে। আমার 2 দিন পর পর এই অশান্তি ঝামেলা আর ভালো লাগে না। যেহেতু আপনার মেয়ে আমার সাথে সংসার করবে না, আপনি আপনার মেয়ে নিয়ে চলে যান, আমি ওরা রাখবো না। এমন একটা যুগে এসে পৌঁছেছি আমরা, ভালোবাসারও দিবস পালন হয়। ভালোবাসা দিবসে কি শুধু ভালোবাসা কি নাকি? না ভালোবাসা সারা জীবনের জন্য, নাকি ওই একটা দিনের জন্য, ওই একটা দিবসের জন্য? ভালোবাসা সারা জীবনের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত। আর এটা আমরা কি করছি? ভালোবাসা দিবস বানায় ফেলাইছি। ওই দিন মনে করে একেবারে যা কিছু আছে সব উজাড় করে দিয়া রাস্তাঘাটে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বের হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এর পিছনে নষ্ট হইতেছে। আমি এর কোনো মানে খুঁজে পাই না। প্রত্যেকটা বছর তোর এই ঝামেলাটা আসে, কেন আসে বলতে পারছো আমার? হ্যাঁ শোনো, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সে আমার মেয়ে হোক আর অন্য কেউ হোক, কোনো পয়লা বৈশাখ, ওই ভালোবাসা দিবস, 14 এপ্রিল, 16 এপ্রিল, 18 এপ্রিল, 22 এপ্রিল, এগুলির মধ্যে আমি নাই, আমরা কোনোদিন করি নাই, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। যদি এই সমস্ত বিষয় নিয়ে তোমার সাথে কোন রকম কোনো দ্বন্দ্ব করে, সংসারে অশান্তি সৃষ্টি করে, তোমার যা ইচ্ছা, তোমার যা সিদ্ধান্ত নাও তুমি নিতে পারো। তুমি ধরে বের করে দাও, আমার বাড়িতে কোনো জায়গা নাই, আর আমি বিয়ে হিসেবে করে পরিচয় দেবো না। যদি তোর স্বামীর কথা শুনা আর এই সমস্ত এই যে 14 এপ্রিল, পয়লা বৈশাখ, এগুলি নিয়ে দ্বন্দ্ব করে কোন রকম অশান্তি সৃষ্টি করস, এর কারণে যদি ও তোরা তালাকও দিয়ে দেয়, তারপরও আমি ওকে কোনোদিন এসে জিজ্ঞেস করবো না আমার মেয়েকে কেন তালাক দিলাম। হ্যাঁ, যদি সংসারের অন্য কোনো কারণে ও কোনো পরনারীতে আসক্ত হয়, সংসারে তোকে কষ্ট দেয়, তোর খাওয়ান লন ভরণ পোষণে কোনো কষ্ট দেয়, সেটা আমি দেখবো। আদারওয়াইজ এই যে পার্থি বিলাসিতা, এটা কি জানো? একটা পার্থি বিলাসিতা। তারপরও যদি এটা কোনো গ্রহণযোগ্যতা থাকতো, এটা নিয়ে আমি তোর সাথে কোনো বার্গেনিং করতাম না, বরঞ্চ আমি ওর দিকে অভিযোগ দিতাম। কিন্তু এখন ও যেটা করতেছে সম্পূর্ণ রাইট করতেছে। আমি তোর আবারও বলে যেতেছি, আমি 1 সেকেন্ড এখানে থাকবো না। যদি তোর স্বামীর কথা শুনা, স্বামীর কথা মতো সংসারে থাকতে পারো, সংসার করতে পারো, তাহলে এখানে থাকবি। তা না হলে এখান থেকে বের করে দিলে কোথায় যাবি, এটা একান্তই তোর ইচ্ছা। বাবা বাবা দাঁড়াও। দেখো, আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আসলে আমি বুঝতে পারি নাই যে এইগুলো উৎসব পালন করা নিয়ে এত কিছু হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি যেভাবে বলবা, যা বলবা আমি তাই শুনবো। আজকের পর থেকে আমি আর এইসব বিষয় নিয়ে তোমার সাথে ঝগড়াঝাটি করবো না। প্লিজ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। যা বলবো তাই শুনবো? হ্যাঁ ঠিক আছে।